আজকে যে দোয়াটা করব এই দোয়াটা সারা রমজান যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলে আমিন। সর্ব অবস্থায় প্রশংসা আমরা করব কার? আল্লাহ। কেউ যেতে দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেতে শুনে না শুনে কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, বলে আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফা ফাফু আন্নি, বলে আমিন। আসুন দোয়াটার অর্থ বলে আমরা আলোচনায় চলে যাব। আল্লাহর নবীজি বলেছেন, রমজান মাসে মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি সিজদাতে গিয়ে রমজান গোটা রমজানে বেশি বেশি করে দোয়াটা আল্লাহর কাছে চেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও দরকার আছে কিনা নাই? অর্থটা শুনুন, তাহলে আমল করতে ভালো লাগবে, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। ক্ষমাশীল কে? আল্লাহ। আল্লাহ ক্ষমাশীল। তুহিব্বুল, আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন। কে ভালোবাসে? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। কত সুন্দর কথা। আফা ফাফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে, তাহলে সিজদায় রে বেশি বেশি করে নফল নামাজে যখন বলি সিজদাতে আমরা বেশি বেশি করে কি করব? এই দোয়াটা করব, মোনাজাতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আন্নি, বলে আমিন। বেশি বেশি করে গোটা রমজান আল্লাহর কাছে বেশি বেশি করে সিজদাতে যে দোয়া করব, আমরা বেশি বেশি করে মোনাজাতে আল্লাহর কাছে চাইবো, পারবো না? সেই দোয়াটা আমরা বেশি বেশি করে করব। আসল রমজান মাস আমরা হাদিসটি আলোচনা করেই যাচ্ছি। আল্লাহর নবীজি বলেন, আমাদের সামনে এমন একটি মাস আসতেছে যেই মাসটির নাম হচ্ছে রমজান। রমজান মানে বরকতের মাস, রহমতের মাস, বলেন সুবহানাল্লাহ। কিসের মাস? বরকতের মাস, রহমতের মাস। আল্লাহর নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, ঈমানের সাথে সওয়াবের আশায় ইখলাসের সঙ্গে যে রমজানের মাসে রোজা রাখবে তার বিগত সব জীবনের গুনাহ maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? কিসের গুনাহ? সব গুনাহ। কিসের জন্য? রোজা রাখার জন্য। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসুন আমরা আলোচনায় যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা, কে বলেছেন? আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, বলে আল্লাহু আকবার। রমজান মাস সেই মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা রমজানেই আল্লাহ তাআলা প্রথম নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এর তাফসীর অনেক বড়, আমরা ওদিকে যাব না। রমজান মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাযিল করেছেন। আর এই কোরআনের জন্যই রমজানের দাম বেশি। কিসের জন্য রমজানের দাম বেশি? এই কোরআনের জন্যই দাম বেশি। কারণ কি? সূরাতুল কদরের মধ্যে বলেছেন লাইলাতুল কদর, কদরের রাত আছে না নাই? কোন কোন মাসে আছে? রমজান মাসে আছে। শেষের দশকে আছে। রমজানের শেষের দশকে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের একটি রাত কোন বান্দা যদি পেয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে বলেছেন, সূরা কদরের মধ্যে কি বলেছে? হাজার মাসের চাইতেও উত্তম, বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে কি একটা রাত উত্তম। এই মাসে এই রাত্রিতে বান্দার ভাগ্য লেখা হয়, এক বছরকার তার সব কিছু লেখা হয়। এক বছরে কে কি খাবে, কোথায় মরবে, কি করবে, সব কিছু আল্লাহ তাআলা তার ভাগ্য লিখে দেয়।
এই জন্য আল্লাহ নবীজি বলেছেন কোরআনের কারণে এই রমজানের মাসের মর্যাদা বেশি। আর যারা দুনিয়াতে কোরআন নিয়ে বেঁচে থাকবে, কোরআন আলা হবে, তাদের মর্যাদা নাই, আছে না নাই? একই অবস্থা। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন নিয়ে জীবন যাপন করবে, আল্লাহ নবীজি বলেন দ্বিতীয় নম্বর হাদিসে বলেছেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের দিন দুইটা জিনিস তোমাদের সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রোজা। রোজা তোমাদের সুপারিশ করবে। কে সুপারিশ করবে? দুনিয়ার কত বন্ধু, কত কিছু আমাদের পক্ষে রোজা আমাদের সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। উকিল হবে, আমাদের জন্য কথা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। এই জন্য আমার নবীজি বলেছেন রোজা শুধু আল্লাহ তাআলা বলেন রোজা বান্দা আমার জন্যই রাখে, আর আমি এই বান্দাকে আমার জন্যই এই রোজা রাখার কারণে আমি নিজে হাতে পুরস্কার করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাউমুলি আনা আযিবি। আল্লাহ তাআলার নবী বলেন রোজা শুধু বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করে, এর পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের দিন দুইটা জিনিস সুপারিশ করবে। এক নাম্বার হচ্ছে রোজা, দুই নাম্বার হচ্ছে কোরআন। তাহলে কোরআনের দাম আছে না নাই? এই মাস, এই কোরআনের মাস, আমরা সবাই কোরআন পড়বো বেশি বেশি করে। রমজান মাসে বেশি বেশি করে ইস্তিগফার করব, বেশি বেশি করে দান খয়রাত করব, বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। মা বোনেরা সকাল বেলা রাতের বেলা উঠে রান্না করে, আমরা ওই সময় তাহাজ্জুদের অভ্যাস নাই, 2 4 8 টাকা যত রাকাত নামাজ পড়ি আমরা আদায় করব। পারবো কি না? ইনশাআল্লাহ। অভ্যাস করব এক মাস, কারণ এই মাস আমাদেরকে কি আসতেছে, আমি ওই দিকে পরে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন এইটা হচ্ছে এই কোরআন কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে এই কোরআন হচ্ছে রমজান মাসে নাযিল করেছি, যা পৃথিবীর মানুষের জন্য হিদায়াত, সমস্ত মানুষের জন্য এটা কি হিদায়াতের কিতাব। এটা যারা ধরবে হিদায়াত পেয়ে যাবে। এটা তাদেরকে আল্লাহ বলছেন বাইনাতিন মিনাল হুদা। এরপরে যারা এই হিদায়াত লাভ করবে, আল্লাহ তাআলা বলেন সত্য মিথ্যা পার্থক্যকারী একটা কিতাব তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের কিতাব দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাদেরকে কিসের কিতাব দিয়েছে? হিদায়াতের কিতাব। আর সত্য মিথ্যা ফুরকান, সত্য মিথ্যা আমাদেরকে বোঝার মতো ক্ষমতা এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সত্য মিথ্যা পার্থক্য মানে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের মধ্যে মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের অন্যায় করা যাবে না, মানুষের নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, যাকাত দিতে হবে, হজ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এটা কোরআনের মধ্যে এসেছে। এজন্য কোরআনের এক নাম হচ্ছে ফুরকান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলে যে শেষ বললেন এরপরে তোমরা কি করবে? ওমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। বলেন আল্লাহু আকবার। যে মাসটা পাবে সেই যেন এই মাসে রোজা রাখে। কয়টা রোজা আছে এই মাসে? 6টা, 29টা হলে 29টা, যদি 30-এ চাঁদ যায় তাহলে 30টা, ঠিক কি না? একটা রোজা ইচ্ছাকৃত ভাবে নষ্ট করা যাবে না। যদি একটা রোজা ইচ্ছাকৃত কেউ নষ্ট করে 7টি রোজা করে নিতে হবে। কয়টি? একটাই পারি না, 7টা পারবেন না। অতএব আমরা রোজা নষ্ট করব না। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে দেখে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, দুনিয়ার অনেক মানুষ আছে, সবাইকে ডাক দেয় নাই। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদার। হে বিশ্বাসীরা, তোমাদের জন্য রোজা আমি ফরজ করে দিলাম। তোমাদের শুধু ফরজ করি নাই, পূর্বে যারা ছিল তাদের উপরও রোজা ছিল, তাদের উপরও রোজা ছিল। কিন্তু আমাদের উপর আল্লাহ খাস করে 30টি রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এতে যে আমরা ভাগ্যবান না? কিয়ামতের দিনে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন দিয়েছি জানো? যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, ঈমানদার হতে পারো, খোদাভীরু হতে পারো।
আল্লাহকে ভয় করতে শিখো, তাহলে আমি এই রোজাটা তোমাদেরকে এই জন্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদেরকে কি শিক্ষা দেবে? আল্লাহর নবীজি অপর হাদিসে বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পর মিথ্যা কথা না ছেড়ে দেয়, হারাম কাজ যদি না ছেড়ে দেয়, অন্যায় কাজ না যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখা রোজা না রাখা উভয় সমান। সেজন্য আল্লাহর কোনো যায় আসে না। কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, লাআল্লাকুম তাত্তাকুন, সে বঞ্চিত হবে। সে কি হবে? সারা জীবন অন্যায় করছে, রমজান মাসে যে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? বলো। হারাম কাজ করা যাবে? গান বাজনা শোনা যাবে? রমজান এসেছে আমাদেরকে কি করার জন্য? পবিত্র করার জন্য, আমাদেরকে নেককার বানানোর জন্য। রোজা রেখে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আমরা তালাশ করব। আসুন, আল্লাহর নবীজি বলেন, যখন রমজানের চাঁদ উদিত হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন না? কিসের দরজা? বরকতের দরজা। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আরো নির্দিষ্ট করেন, আকাশের দ্বার সমূহ খুলে দেন। আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় গোটা রমজান মাসে, আর লাগানো হয় না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো। আল্লাহর নবীজি বলেন, জাহান্নামকে আল্লাহ জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। জাহান্নাম কি করে দেয়? বন্ধ করে দেয়। এরপর আল্লাহর নবীজি বলেন, বড় বড় শয়তানকে আল্লাহ তাআলা আটকে রাখেন। বড় বড় যে শয়তান আছে, এই শয়তানগুলোকে আল্লাহ তাআলা এগুলো আটকে রাখেন। এরপর আল্লাহ তাআলা নবীজি বলেছেন যে রমজান মাসে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য যে বিশেষ স্পেশাল, সেটা আল্লাহ তাআলা ক্ষমা এটা বর্ধিত রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপর অপর হাদিসে আল্লাহর নবীজি বলেন যে রোজাদার কেউ যদি রোজা রাখে, বনি আদমের হাদিস শরীফের মধ্যে আছে, বনি আদম যদি একটি নেক কাজ করে, আল্লাহ তাআলা বলেন 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। কয় গুণ? 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু নবীজি বলেন রোজার ব্যাপারটা আলাদা। যেহেতু রোজা বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখে, আর আল্লাহ তাআলা এই পুরস্কার নিজের হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? আল্লাহ নিজে পুরস্কার দিবেন। এরপরে নবীজি বলেন রোজাদারের দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। কি কি খুশি দেখেন? লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দুইটা খুশি। একটা হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ বলেন। ইফতারের সময় কত আনন্দ হই আমরা, কিন্তু এই ইফতারের সময় আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, তুমি না বলেছিলে আদম সন্তান বানিও না, কিন্তু দেখো আমার এই বান্দারা খাবার সামনে, অথচ সময় হয় না, একটা মুখে হাত দেয় না। ও ফেরেশতারা বলো এদেরকে কি করা উচিত? এইজন্য ইফতারের সময় আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলা মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান ক্ষমার মাস। আমাদের গুনাহসমূহ, রমাদান গুনাহসমূহ, পাপসমূহ পুড়িয়ে দেওয়ার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এইজন্য ইফতারের সময় আল্লাহ তাআলা বলেন আমাদের অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেন। ইফতারের সময় রোজাদার আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি আমাদের দিন সব বান্দা সব কিছু পাবে, কিন্তু আল্লাহ তাআলা বলবে এখনো তোমরা সব কিছু পাও নাই। বলে কি পাই নাই? তখন আলেম উলামারা দিকে বলবেন আল্লাহ সবই তো দিলে, কিন্তু তুমি না বলেছিলে তোমার দেখা আমাদেরকে দিবে। আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলা রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। আর রায়হান নামে জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদাররাই ওই জান্নাত দিয়ে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা ওই দিক থেকেও সৌভাগ্যবান আছি কিনা? নাই। এইজন্য আল্লাহর নবীজির পরে বলেন যে দুইটা খুশি, একটা ইফতারের সময় আর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে। আমরা আল্লাহকে দেখতে চাই না? অতএব আমরা রমজানে রোজা রাখবো, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। এই যে আল্লাহর নবী যে অপর হাদিসে বলেছেন, এই যে লাইলাতুল কদর আমরা শেষের দশকে 20 রমজান থেকে 30 রমজান আমরা বেজর রাতগুলোতে বেশি বেশি খুঁজবো।
আমরা ইতিকাফ করব নবীজির সুন্নাত, ইতিকাফের চেষ্টা রাখবো। ইতিকাফ করলে নবীজি বলেছেন কেউ যদি লাইলাতুল কদরের রাত পেয়ে যায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কদর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? ওই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটি রাত। বলেন সুবহানাল্লাহ। সেই রাতে ফেরেশতা আগমন করে সমস্ত বান্দাদের জন্য ক্ষমা মাগফিরাতের দোয়া করতে থাকে ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে এর তাফসীরে বর্ণনা করেছে একজন ভালো লোক ছিল, একজন সাধক লোক ছিল, সে সারা দিন রোজা রাখতো, সারা রাত ইবাদত করত, রোজা রেখে সে সারা রাত আল্লাহর রাস্তায় জিহাদ করত। কি করত? আল্লাহর রাস্তায় জিহাদ করত, সংগ্রাম করত, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করত। সাহাবী আজমাইন বললেন, তাই কি সে এত তো মর্যাদাবান, সারা 1000 বছর সে এভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করত, তাহলে তো আমাদের আমল কিছুই নয়। তখন আল্লাহর নবীজি বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য একটি রাত দিয়েছেন, লাইলাতুল কদরের রাত। ওই রাত কেউ যদি তালাশ করে সে ওই 1000 বছর ইবাদতের চাই 1000 মাসের চাইতে বেশি সওয়াব লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবকেরা চেষ্টা করব যে 20 রমজান থেকে ইতিকাফ করার চেষ্টা করব ছোটবেলা থেকে। আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখে দেবেন ওই রাত্রিতে। আল্লাহ আমাদেরকে আরো কিছু মনে করেন যা দরকার আমাদের 1 বছর কাল লিপিবদ্ধ করা হবে, আমাদের বাজেট পাস করা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা লাইলাতুল কদর তালাশ করব। আল্লাহর নবীজি হাদিসে বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে আসল বঞ্চিত, সে আসল বঞ্চিত। কারণ আপনি তো আল্লাহর কাছ থেকে 1 বছর কাল জন্য আপনি নিতে পারলেন না, ক্ষমা নিতে পারলেন না, আমল নিতে পারলেন না, নেকি নিতে পারলেন না। বলে যে ব্যক্তি এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায় সেই ব্যক্তি আসল বঞ্চিত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রমজান মাস পাওয়ার পরে নবীজি 3টি কথা বলেছেন। কি কথা বলেছেন? 1 নাম্বার, বাবা মাকে যে ব্যক্তি থেকে জান্নাত নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছিলেন আমিন। রমজান পাওয়ার পরে যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারে নাই সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছিলেন আমিন। রমজান পাওয়ার নবীজি বলে আমার নাম নেওয়ার পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে সে যেন ধ্বংস হয়। আল্লাহর নবীজি বলেছিলেন আমিন। এই কথাটা জিবরাইল আমিন যখন বললেন আল্লাহর নবীজি আমিন বলেছিলেন। অতএব এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা নিতে হবে, বাবা মার সেবা করতে হবে, বাবা মার পাশে আমাদেরকে থাকতে হবে। এইজন্য নাল শেষ কথাটা বলেছেন নবীজি হাদিসের শেষে বলেন যে রোজাদারের যে মুখের গন্ধ হয়, রোজাদারের যে মুখের গন্ধ হয় আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে মিশক আম্বারের চাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমজান পালন করব। নবীজি উপরে বলেন রোজা রাখার পর কেউ যদি তোমাকে গালি দেয়, রোজা হচ্ছে আমাদের জন্য কি as-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে আমাদের ঢাল। কেউ যদি তোমাকে গালি দেয় তুমি বলবে আমি রোজাদার, আমি তোমার সঙ্গে গালাগালি মারামারি এগুলো করব না। বলেন সুবহানাল্লাহ। 1 মাসের ট্রেনিং দিয়ে 11 মাস চলতে হবে। 1 মাসের ট্রেনিং দিয়ে কি 11 মাস চলতে হবে। কেন? 1 মাসে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, 1 মাস কোন হারাম কাজ করতে পারবেন না। এটা যদি ট্রেনিং হয়ে যায় তাহলে আপনাকে মনে রাখতে হবে আমাকে ওই 11 মাসও মিথ্যা কথা বলা যাবে না, ঠকানো যাবে না, মানুষের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আল্লাহর নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম এগুলো আমাদেরকে মানতে হবে। এই ট্রেনিং দিয়ে রমজান আমাদেরকে লাল লাখো তাত্তাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজানের আমল করার মতো তৌফিক দান করে। বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়,
মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনে রংধন সাত রং, মিছে জীবনে সাত রংধন সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙের পরিচয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙের পরিচয়। ঠিক কিনা? আমরা প্রস্তুতি নিব, আল্লাহ যেন আমাদেরকে যেগুলো শুনলাম রমজান, আমরা রমজান থেকে মিথ্যা কথা হারাম সমস্ত কাজ থেকে বিরত থাকবো। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ আমাদেরকে ঈমানদার পরহেজগার নেককার বান্দা এবং গুনাহ মাফ করে নিয়ে আল্লাহ তাআলার সাথে যেন আমাদের সাক্ষাৎ করার তৌফিক দান করে, বলে আমিন।